তুমিও চাইলে কিন্তু এরকম একটা ফিটনেস বানাতে পারবে, এটা কোনো বানানো কোনো ব্যাপারই না। ওকে, তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বয় রাহুল 007। তো ফ্রেন্ডস, আজকে সবার রিকোয়েস্টে তোমাদের নিয়ে চলে এসেছে একটা ধামাকাদার ভিডিও, যেটা তুমি বাড়িতে থেকেই কি করে তুমি জিম স্টার্ট করবে, নতুন বিগিনার্সরা কি কি ওয়ার্কআউট করবে প্রথমে। ওকে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। তো ফ্রেন্ডস, আজকে আমাদের যারা নতুন আছে, একদমই নতুন, যারা আমার ভিডিও দেখে আমাকে অনেকেই বলছে দাদা আমি জিম স্টার্ট করব, বাট কি করে করব কিছু বুঝতে পারছি না। তো কি কি ওয়ার্কআউট থাকবে, তোমাদের কি কি জিনিসপত্র দিয়ে তোমাকে ওয়ার্কআউট করতে হবে, সবই আজকের ভিডিওতে আমরা বলে দেবো। তো চলো ভিডিওটা দেখো। ওকে, তো প্রথমে তো তোমার হচ্ছে আমাদের যারা বিগিনার্স আছো, ঠিক আছে, যারা একদমই ওয়ার্কআউট করো না, তো তাদের ক্ষেত্রে আজকে আমাদের এই ভিডিওটা। তো প্রথমে যাদেরকে ওয়ার্কআউট করো না তাদের জন্য কিন্তু আজকে আমাদের ফ্রি হ্যান্ড স্ট্রেচিং করতে হবে, ঠিক আছে। প্রথমে মনে রাখবে, তুমি যে কোনো জিমে যাও, যে কোনো জায়গায় যাও, তোমাকে কিন্তু তোমার হচ্ছে 15 দিন কোনো ডাম্বেল হাত দিতে দেয় না। তোমাকে আগে তোমার বডি স্ট্রাকচারটাকে তৈরি করতে হবে, স্ট্রং করতে হবে। ওকে, তোমাকে কিন্তু 15 দিন কোনো ইট টিট যেটা বলো, এটা কিন্তু কোনো কিছু হাত দেওয়া যাবে না। তোমাকে ফ্রি হ্যান্ড স্ট্রেচিং করতে হবে। ফ্রি হ্যান্ড স্ট্রেচিং কি, চলো দেখে নাও। ঠিক আছে, প্রথমত তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাম্পিং জ্যাক্স, যেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো প্রথমে কিন্তু এটা তোমরা করবা 10 সেট, মানে 10টা করে মারবে, ঠিক আছে, 3টা করে কিন্তু সেট, 30টা জাম্পিং জ্যাক্স করার পরে তোমাদের বডিটাকে কিন্তু একটু রিল্যাক্সেবল করতে হবে, যাতে তোমাদের কিন্তু কোনো ইনজুরি না হয়। যার জন্য কি করতে হবে বলো তো, তোমরা হাতটাকে জাস্ট এইভাবে ধরো, হ্যাঁ, এইভাবে ধরে প্রথমে মাথাটাকে সামনের দিকে নামাও, এভাবে 1 নামালে এবার পিছন দিকে নিয়ে যাও, 2, তারপর সাইডে 3 4। তো এইভাবে স্ট্রেচিং করলে এরপরে তোমার হাতটাকে যেভাবে স্ট্রেচিং করবে সেটা হচ্ছে তোমার একটা হাতকে এইভাবে 1, ওকে, তারপর এটাকে 2 3 4, মানে এই হাতে 10টা, এই হাতে 10টা করে এভাবে করতে হবে। ওকে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এইভাবে তোমার হাতটাকে লক করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। ওকে, এটাতে কি হবে, এটাতে আমাদের তুমি যখন পুশ আপ মারবে বা তোমার যে কোনো ওয়ার্কআউট করবে, তাহলে কিন্তু তোমার বডিতে ইনজুরি বা যে টেনে টেনে ধরে না, এগুলো কিন্তু হবে না। এগুলো তোমাদের প্রথমেই করতে হয় যারা নতুন বিগিনার্স আছো। ওকে, তারপরে বিগিনার্সদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে পুশ আপ, নর্মাল পুশ আপ, যেটা তোমরা হয়তো জানো না। তো চলো দেখে নাও নর্মাল পুশ আপ কি করে করে। তো নর্মাল পুশ আপ মারতে গেলে তোমাকে যে কোনো জায়গায় তুমি করতে পারবে, মাটিতে, বেঞ্চে। তো নর্মাল পুশ আপের মাপ হচ্ছে তোমার এই হাতের মাপ। ওকে, হাতটা এইভাবে রেখে দেবে, একটা হাত এখানে রাখলে এবার এই কোণিটা যেখানে আছে সেইখানে আরেকটা হাত রাখো। ওকে, বডিটাকে হালকা করে, প্রথমে হয়তো পুশ আপ মারতে অসুবিধা হবে, তো অসুবিধা নেই। তো যারা এরকম করে পুশ আপ মারতে পারছো তাদের জন্য তো এটা বেস্ট ওয়ার্কআউট। তোমার হচ্ছে বুকটাকে সামনে এগিয়ে দাও, আর ওকে, যখন নিচে নামবে তখন নিঃশ্বাস নেবে, উপরে কিন্তু নিঃশ্বাস ছাড়বে, এভাবে। এভাবে কিন্তু বডি স্ট্রেট থাকবে। ওকে, তোমাকে সামনের দিকে ফোকাস করে স্লো স্লো কিন্তু র্যাপস লাগাতে হবে, যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো তোমাদের প্রথমে 10টা করে পুশ আপই যথেষ্ট, 10টা করে 3 সেট কিন্তু তোমাদেরকে পুশ আপ প্রথমেই লাগাতে হবে। মানে প্রথম দিন যেদিন ওয়ার্কআউট করবে সেদিন কিন্তু, এবার প্রথম দিন যারা ওয়ার্কআউট করছো তোমরা তো পুশ আপ মারতে হয়তো পারো না, তাহলে কি করবে, যারা পুশ আপ মারতে পারো না তারা হচ্ছে অর্ধেক পুশ আপ মারবে। অর্ধেক পুশ আপ কিভাবে মারবে, সেম ওই হাত রাখলে, ঠিক আছে, এটা কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। দেখো, বডিটাকে আমি ফোল্ড করে নিলাম। ওকে, ফোল্ড করে নেওয়ার পর দেখো ইজিলি এখন হচ্ছে, দেখো 1 2 3 4। তো তোমরা যারা গোটাগুটি নর্মাল এইভাবে পুশ আপটা মারতে পারছো না, অসুবিধা হচ্ছে, প্রথম দিন হয়তো অসুবিধা সবারই হয়, ঠিক আছে, তো টেনশন করার কোনো দরকার নেই। এই পুশ আপটা ট্রাই করো, তাহলে কিন্তু তোমার চেস্টে ভালো ইফেক্ট পড়বে, আর এটা করতে করতে কিন্তু তুমি নর্মাল পুশ আপও মারতে পারবে। ওকে, এরপরে যেটা আমাদের সেটা হচ্ছে তোমার হচ্ছে আমরা ট্রাইসেপের জন্য একটু ওয়ার্কআউট করব, যেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে ডায়মন্ড পুশ আপ মারতে হবে। সেম আমরা ডায়মন্ড পুশ আপও মারি নি, চলো। তো ডায়মন্ড পুশ আপ যেটা করব, আমরা যেটা হিট করব সবগুলো হিট আমরা কিন্তু পুশ আপের মাধ্যমেই করব। ওকে, পুশ আপ, পুল আপ। তো ট্রাইসেপের জন্য বেস্ট, আমি অর্ধেক করে নিলাম, ওকে, ফুল নিলাম না তোমাদের প্রথমের জন্য। তো ট্রাইসেপ কিভাবে মারবে, এটাকে তোমার একদম বুকের মাঝখানে নিয়ে আসবে, হাতটাকে ডায়মন্ডের ভি শেপ করে জাস্ট বুকটাকে সামনে এগিয়ে নেবে। 1, তোমরা দেখতে পাচ্ছ যে ট্রাইসেপে একদম ফোকাস করছে, দেখো 2 3 4 5 6 7
8 9 10। তো এটাও কিন্তু তোমাদেরকে কটা মারতে হবে বলো তো, 10টা করে 3 সেট, এটাও কিন্তু 30টা মারতে হবে। এটা কিন্তু আমাদের ট্রাইসেপ হয়ে গেল। ওকে, এরপরে যেটা মারবো সেটা হচ্ছে আমরা বাইসেপের জন্য। বাইসেপের জন্য একটা পুশ আপ আছে, যেটা হচ্ছে তুমি এইভাবে, ওকে, হাতটাকে সেম এইভাবে রেখে তুমি যদি চাইলে হাফ করতে পারবে, আর যদি পারো তাহলে ফুলও করতে পারবে। তো চলো দেখে নাও কিভাবে মারবে। ওকে, এইভাবে ধরে এইভাবে দেখো, জাস্ট 1 2 3 4 5 6 7 8, হোল্ড করে উপরে। ওকে, 9, লাস্ট 10। তো এটাও তোমাদেরকে সেম 10টা করে, মানে 10 বার করে মারবে 3 বার, মানে এটাকে ভাগ করে নেবে। প্রথমে 10 বার মারলে রেস্ট, আবার 10 বার মারলে রেস্ট একটু, আবার 10 বার মারলে রেস্ট। রেস্ট নিবে হচ্ছে 30 সেকেন্ডের রেস্ট। আর পারলে যখন ওয়ার্কআউট করবে, মানে যখন এক্সারসাইজ গুলো শুরু করবে, ওয়ার্কআউট করবে, তখন গ্লুকন্ডি বা জলের বোতল নেবে। গ্লুকন্ডি থাকলে ভালো হয়, গ্লুকন্ডি বা গ্লুকোজ মিশিয়ে খেলে কিন্তু অনেকটাই এনার্জি পাবে। ওকে, তো প্রথম দিন আমাদের হচ্ছে চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ হিট হয়ে গেল। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার হচ্ছে তোমার শোল্ডারের জন্য ওয়ার্কআউট করব। তো শোল্ডারের জন্য পুশ আপ কিভাবে মারতে হয়, নিজের বডিটাকে এইভাবে আপ করতে হয়। ওকে, যত আপ করো তত ভালো। এবার তোমার শোল্ডারের চওড়া হিসাবে তোমাকে হাতটা রেখে তোমার শোল্ডারটাকে নিচে নামাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। তো এটাও আমাদের কিন্তু সেম 10টা কিন্তু হয়ে গেল। এটাও কিন্তু 3 সেট মারতে হবে। এটা কিন্তু আমাদের শোল্ডারের জন্য হয়ে গেল। তোমাদের যে ওয়ার্কআউট গুলো দেখাচ্ছি, ওয়ার্কআউট গুলোর আমরা কোনো ওয়েট নেব না, উইদাউট ওয়েট ছাড়া আমরা 15 দিন এইভাবেই ওয়ার্কআউট করে যাবো। সবকটা মাসেলকে এইভাবে কিন্তু আস্তে আস্তে করে হিট করব। ওকে, তুমি চাইলে দুটো করে, মনে করো যে চেস্টের জন্য শুধু চেস্টের যিনি পুশ আপ অনেকগুলো মেনে গেলে যে 100টা পুশ আপ, প্রথমে এত হার্ড ওয়ার্কআউট করার দরকার নেই। প্রথমে হালকা হালকা করে প্রত্যেকটা মাসেল হিট করতে থাকো 15 দিন। তাহলে কি হবে, আমাদের মাসেলটা কিন্তু অনেকটা স্ট্রং হতে শুরু করবে। আর তখন কিন্তু আমরা হেভি ওয়েট বা ওয়েট চাড়তে শুরু করবো। আমরা যদি প্রথমে ওয়েট দিই তাহলে কিন্তু আমাদের বডি সেই জিনিসটা হয়তো অ্যাবজর্ব করতে পারবে না বা সেই লোডটা নিতে পারবে না, তখন কিন্তু আমাদের মাসেল ইঞ্জুরি হবে। তার জন্য আমাদের বডিটাকে আগে স্ট্রং করতে হবে। তো এটা কিন্তু আমাদের শোল্ডার হয়ে গেল। এবার ব্যাকের জন্য কি করবে, ব্যাকের জন্য ঘরের যে কোনো একটা জায়গায় চলে যাবে, যেরকম ঝোলার মতন জায়গায়, ঠিক আছে, গিয়ে কিন্তু তোমাদেরকে পুল আপ মারতে হবে। যেটা হচ্ছে তোমার এইভাবে, দেখে নাও, এই যে 1, ওকে, হোল্ড করবে, 2, হোল্ড, 3, হোল্ড, 4, হোল্ড, 5। তো তোমাদেরকে আমি এই ওয়ার্কআউটটা বেশি করতে বলবো না, কারণ হচ্ছে এটা অনেকটা কষ্টকর। ঠিক আছে, এবার তোমরা যদি কেউ না পারো তাহলে কি করবে বলো তো, তোমরা কিন্তু এরকম একটা, মনে করো বেডের মধ্যে উঠে হালকা করে, মনে করো যখন উঠবে তখন হচ্ছে পায়ের ভর দিয়ে, আর যখন মনে করো নিচে নামবে তখন পুরো শরীরটাকে ছেড়ে দেবে। ওকে, আবার ওঠার সময় ভর দিয়ে পায়ে, আবার যখন নিচে নামবে তখন কিন্তু এইভাবে শরীরটাকে ছেড়ে দিয়ে নামবে। এর ফলে কি হবে, তুমি কিন্তু যদি পুল আপ মারতে না পারো তাহলে কিন্তু পুল আপ মারতে শিখে যাবে। ওকে, আর যেটা কিন্তু আমাদের ব্যাক মাসেল ইমপ্রুভ করতে অনেক একটা কার্যকরী এক্সারসাইজ, সেটা হচ্ছে পুল আপ। হয়ে গেল, তাহলে আমাদের আপার সব বডি হয়ে গেল। ঠিক আছে, এরপরে নেক্সট যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের লেগ মাসেল। লেগ মাসেল ওয়ার্কআউট করার জন্য কি করবো, আমরা কিন্তু স্কোয়াট মারবো। স্কোয়াট বলতে নর্মাল স্কোয়াট, জাস্ট এইভাবে হাতটাকে রাখো মাথার পেছনে, এইভাবে রাখতে পারো, রেখে কিন্তু এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। তো তোমরা এইভাবে কিন্তু তোমার যে পুরো শরীর আছে, পুরো শরীরে কিন্তু তোমাদেরকে ওয়ার্কআউট দেখালাম। শুধু পুশ আপ, আবার পুল আপ, স্কোয়াট, পায়ের জন্য সব কিন্তু তোমাদেরকে ওয়ার্কআউট আমি দেখিয়ে দিলাম। এইটা তোমাদেরকে করতে হবে 15 দিন। এই রুটিনটাকে ফলো করো। প্রত্যেকটা সেট 10টা করে, মানে তোমার হচ্ছে 3টে করে সেট থাকবে, 10টা করে কিন্তু রেপিটেশন প্রত্যেকটা সেটে লাগাতে হবে। তাহলে কিন্তু কি হবে, যে তোমার যে মাসেল গুলো থাকবে যেখানে অল বডি, সেটা কিন্তু পুরোটাই ভালোভাবে স্ট্রং একটা হয়ে যাবে মাসেল গুলো। যার ফলে কিন্তু তুমি এরপরে যখন 15 দিন পরে যখন ওয়ার্কআউট করতে শুরু করবে তখন কিন্তু তোমার কোনো রকম প্রবলেম হবে না। তাছাড়া তুমি যদি এখনই মনে করো যে ফার্স্ট দিনই এসে
ডাম্বেল মারা শুরু করো, হিট মারা শুরু করো, তাহলে কিন্তু তোমার মাসেল ইনজুরি হবে, মাসেল ফেটে যাবে, ব্যথা করবে, উঠতে পারবে না। তো যেই জিনিসগুলো তোমাদেরকে দেখালাম এই জিনিসগুলোকে ফলো করো, ঠিক আছে, ট্রাই করো। তাহলে কিন্তু ট্রাই করতে যারা শুরু করতে যাচ্ছ তারা আজকে থেকে শুরু করে দাও। 15 দিন আজকে থেকে খাতায় নোট করবে। 15 দিন পর আমি তোমাদের আবার পুরো ভিডিও দিয়ে দেবো যে কি কি ওয়ার্কআউট কোন দিন করতে হবে। তো আজকে থেকে 15 দিন তোমরা এই ওয়ার্কআউটটা চালিয়ে যাও। ওকে, পুশ আপ পুল আপ এগুলো করতে থাকো। আর খাওয়ার রুটিনটা বলে দিই তোমাদেরকে, যেটা খেতে হবে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠবে, ছোলা, ঠিক আছে, ছোলা, বাদাম এগুলো আর কিসমিস, এই তিনটে জিনিস ভিজিয়ে রেখে খাও। ওকে, অনেক তাড়াতাড়ি মাসাল গেন হবে। আর যার যেটা বাড়িতে খাবার পাবে অবশ্যই বেশি করে ভাত টাত খাবে, পুষ্টিকর খাবার খাবে, শাকসবজি খাবে, পারলে প্রত্যেকদিন 2টা করে ডিম, এটা তো খেতেই হবে মাসাল গ্রো যারা করতে চাও। ওকে, আর যারা ফ্যাট লস করতে চাও তারা হচ্ছে ওই ছোলা টোলা খেতে পারো, কারণ কি বলতো তোমার অনেকটা এনার্জি পাবে তুমি ছোলাটা খেলে, ঠিক আছে। আর তোমার হচ্ছে ওয়ার্কআউট, তোমার বডিটাকে স্ট্রং করো। যারা মাসাল গেন করতে যাচ্ছ বা মাসাল লসও করতে যাচ্ছ তারা কিন্তু এই পুশ আপ পুল আপ এগুলো কিন্তু সব ইয়ে করো, তৈরি করো, নিজেকে আগে তৈরি করো, তাহলে কিন্তু তুমি একটা ভালো মাস্কুলার বডি বানাতে পারবা। ওকে, তো আজকের ভিডিওটা এই অবধি। আশা করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে, কারণ আমি আমার চ্যানেলে এরকম ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি। ওকে, তো টিপসটাকে ফলো করো আর অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে একটা ভালো ফিটনেসের নেশায় জড়াতে পারো। ওকে, তো আমি আছি, টেনশন করার দরকার নেই, আমি আপডেট আরো ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। তো টাটা, বাবাই, ভালো থাকবে। আজকের ভিডিওটা অবধি, লাভ ইউ অল।